হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। সবাইকে ওয়েলকাম। উইকেন্ডের দিনটা আসলেই বেশ মনটা যেন খুশি খুশি হয়ে যায়। তো আজকে শনিবার সকালবেলা উঠে গেছি ঘুম থেকে, তো একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আর রাস্তাটা বেশ ভালোই ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত। তো আমার এখানে দাঁড়িয়ে আজকাল দিনটা শুরু হচ্ছে। তোমাদের এই সকালটা কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর সকালবেলা একটু রোদটাও তো কম থাকে দেখছি ইদানিং, তাই কিছুক্ষণের জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি। আর গাছেও টুকটাক জল দেওয়া থাকে, একটু ঠিকঠাক করার থাকে। আর বারান্দাতেও একটু জল দিয়ে পরিষ্কার করে নিই। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা করলাম, আর তোমাদের সাথেও সকালটা শেয়ার করলাম। সকালবেলা অফিসের জন্য টিফিন বানাচ্ছি, ওরাও খেয়েও যাবে। তো অনেক দিন পরে ঢ্যাঁড়স আনা হলো, কারণ ঠিকঠাক ঢ্যাঁড়সটা পাওয়া যাচ্ছে না। আর ওই বুড়ো বুড়ো ঢ্যাঁড়স খেতে একদম ভালো লাগে না। একদম নরম ঢ্যাঁড়স পেয়েছিল সুদীপ সেদিনকে, তো নিয়ে এসেছিল। আর তার সাথে রুটি বানিয়ে দিচ্ছি আজকে। আর বললো ভাত আর গরমে খাবে না, তাই দুটো রুটি খেয়ে যাবে, দুটো রুটি নিয়ে যাবে। তো অন্য সাইডে আর কি ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, আরেকটা সাইডে রুটিটা করে নিচ্ছে একবারে। কারণ এত গরমে না, মানে বাইরে দাঁড়িয়ে থাকতেও বিরক্তিকর লাগছে। আর এই গরম এই কপাল থেকে টপ টপ করে সেই ঘাম ঝরে পড়লে না ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, রুটিটা সকালবেলা বানিয়ে নিচ্ছি। আর ও তো জানোই, সবাই জেনেই গেছো তো দিনে যে ও ময়দা রুটি খায়, তার জন্য এরকম সাদা সাদা ধপধপে রুটি। আর এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য ইন্সপেকশনের জন্য যে কটা রুটি দেওয়া হচ্ছে বা কিছু। তো আমি তিনটের মতো রুটি দিয়ে দিয়েছি, আর দুটো খেয়ে গেছে। কারণ কি না, একটু লেট হবে ফিরতে, একটু মিটিং ফিটিংও ছিল ওর। তো আমি বললাম যে বেশি করেই রুটি নিয়ে যাও, কারণ আবার কখন না কখন খেতে পারবে, কি কখন আর কি খেতে পারবে, কখন ফিরবে, সেই জন্য তিনটে রুটি দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ওর টিফিন। আর এত গরম থাকে না, রুটিগুলো ক্যাসারোল থেকে বার করার পরে কি দিয়ে ওটাকে ছিঁড়ে দেবো তা আমি খুঁজে পাচ্ছিলাম না। একবার ভাবছি ও যে টংটা নিয়ে বেলনিটা নিয়ে ছিঁড়ে দেবো, তারপরে হাত দিয়েই ছিঁড়তে গিয়ে মানে হাতে পুরো একদম মানে ধোঁয়াটা লেগে আর কি হাতটা গেল। যাই হোক, কোনো রকমভাবে দিলাম। তা বলছে ঠিক আছে, তোমাকে অত ছিঁড়ে পরিপাটি করে দিতে হবে না, আমি ঠিক করে কেটে খেয়ে নেবো, ছিঁড়ে খেয়ে নেবো, তুমি জাস্ট মুড়িয়ে দিয়ে দাও। আর ও এখন রুটি দেওয়ার সময়, তোমরা তো আগের ব্লগেই শেয়ার করলাম যে দাঁড়িয়ে থাকে যে দেখার জন্য যে কটা রুটি দেবো না দেবো। আর এত গরম পড়েছে না, সত্যি বলছি, মানে কিছু খেতে ইচ্ছা করছে না। আমি যে রুটি বানিয়েছি ওর সাথেই আমি দুটো রুটি এক্সট্রা বানিয়ে নিয়েছি, যাতে আমার দুপুরবেলা রুটি খেয়েই হয়ে যায়। মানে আর আলাদা করে ভাত বা কিছু করে খেতে ইচ্ছা করছে না। তারপরে সুদীপ তো অফিসে বেরিয়ে গেছে, আমিও কাজ টাজ হাতে সেরে নিয়ে একটুখানি কফি নিয়ে বসেছি। এত খিদে পেয়েছে, 3-4টে বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, এই ভিডিও তো করিনি, তারপরে ভিডিওটা করলাম। কফিটাকে এবারে আস্তে আস্তে বসে খাবো। তারপরে যথারীতি গরমের মধ্যে হাফ পিত্তেশ করতে করতে মানে বিকেল হয়ে গেছে। বিকেলে না হঠাৎ করে বারান্দায় সুদীপ চলে এসছে অফিস থেকে, তো বলছে বুড়ি এখানে হঠাৎ করে ধোয়া কি একটা ব্যাপার হচ্ছে, এই শীঘ্রই এসে দেখে যাও। আমি ভেবেছি বোধহয় ধোয়া কিছু একটা হয়তো অঘটন ঘটলো। তারপরে বুঝলাম ধোয়ার গন্ধটা পেয়ে, যেটা মশা তাড়ানোর যে ধোয়াটা দেয় মাঝে মধ্যেই তো এখানে স্প্রে করে দেয়, তো সেইটা। আবার হঠাৎ করে দেখি যে মেট্রোটা মাঝে মধ্যেই থেমে যায়, কিন্তু আজকে হঠাৎ করে দেখি ক্যামেরাটা যখন অন করেছি, তো ওই পাশ থেকেও একটা মেট্রো আসছে, আপ অ্যান্ড ডাউন দুদিক থেকে মেট্রো আসা যাওয়া করবে। তো হঠাৎ করে দেখি যে মেট্রোটা আসছিল সেই মেট্রোটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তো মানে একসাথে কত কিছু যে তখন চলছিল, কি বলবো তোমাদের আর কি। ওই একটা ধোঁয়ার আতঙ্ক, আবার এইদিকে হচ্ছে মেট্রো দাঁড়িয়ে গেল, মানে কিছুই বুঝতে পারছিলাম না আমরা। তারপরে দেখলাম সবটাই নর্মাল হয়ে গেল, কারণ অনেকক্ষণ ধরে এই ধোঁয়াটার ব্যাপারটা বোঝা যাচ্ছিল না। আর ভীষণ ঘন একটা ধোঁয়া ছিল। তারপরে তো মেট্রোটা যথারীতি চলেই গেল। কিছু একটা হয়তো প্রবলেম হয়েছিল বা কিছু একটা হয়েছিল। তো যাই হোক, হচ্ছে সন্ধেবেলা 7টা নাগাদ হবে, 7টা 7:30 নাগাদ হবে। তো সুদীপ আজকে টমেটো মন ভরে টমেটো নিয়ে এসেছে, আর করলা নিয়ে এসেছে। এখানে তো উচ্ছে খুব একটা পাওয়া যায় না, করলাই আনতে হবে। তো করলাই সই, ওটাই তিতো তো কিছু একটা খাওয়া হবে। আর আমার না বাড়িতে টমেটো না থাকলে ভীষণ মনে হয় বাড়িতে কোনো একটা সবজি নেই। টমেটো আমি মোটামুটি সব ব্যাপারেই ইউজ করে থাকি। তারপরে সুদীপের একটু খিদে পেয়েছে, যথারীতি বলছে যে কিছু একটা বানিয়ে দেবে। তা আমি বললাম মুড়ি খাবে, বলছে না মুড়ি খেতে ইচ্ছা করছে না। তারপরে ভাবলাম আরে আলু ভাজা তো করে দেওয়াই যায়, ওই যাকে বলে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি। আমি খোসাটাকে কাটি না, খোসাটা থাকে, তো বেশ ভালো লাগে, অন্যরকম লাগে খেতে। মাঝে সবসময় তো আর মুড়ি খেতে ভালোও লাগে না, তার জন্য একটুখানি আলু ভাজা করে দিলাম। আর ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তোমরা চাট মশলা দিয়ে ট্রাই করো। আর চিলি ফ্লেক্স দিয়েও করা যায়, অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে, ওটার স্বাদ আবার অন্যরকম।
তো এই এক বাটি আলু ভাজা নিয়ে দুজনে খেলাম, কারণ আমারও ভীষণ কেন জানি না খিদে পেয়েছিল, রুটি খেয়েছিলাম তো দুপুরবেলা, তো বেশ অনেক দিন পরে খেলাম। আর এই আলু ভাজাটা খেতে মানে আমি একবার বাড়িতেও ভেজেছিলাম, তারপর থেকে আমি আর মা মাঝে মধ্যে এই আলু ভাজাটা করে খেতাম। কিছু না পেলেই, খেতে ইচ্ছা না করলেই, ধরো বিকেলবেলা মুড়ি খেতে ইচ্ছা করছে না বা বাইরের কিছু খেতে ইচ্ছা করছে না, তখন এই আলু ভাজাটা করে আমি আর মা খেতাম। আর এখনও মা বলে যে বুড়ি আমার ওরকম আলু ভাজাটা এখন খেতে ইচ্ছা করছে। আমি বললাম তাহলে খেয়ে নাও আলু ভাজাটা করে। মা বলে তুই করতিস, আমি আর কি করব, ভালো লাগে না করতে আর কি মায়ের। তো এইরকমভাবেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপরে রাতের বেলার জন্য একটু চিকেন করব বলে ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু তারপরে একটু মা ফোন করেছিল বলে পুরোটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এত ভালো হয়েছিল খেতে, তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে আর কি ভাজতে হবে। মনে হচ্ছিল যেন কতদিন পর এই মাংসের ঝোলটা ভালো করে বানিয়েছি আর খেয়েছিও তৃপ্তি করে। মানে সারাদিন ধরে ভাত খাওয়া হয়নি তো, মনে হচ্ছিল যেন স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। তারপরে তো আদা বাটা, রসুন বা একটু গ্রেট করেছিলাম, রসুনটার বাটিনি, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার ঝালটাই দিয়েছিলাম মেনলি। তারপরে চিকেনটা, টমেটো দিয়ে দিয়েছি, চিকেনটা নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিতে হবে। আর এই মশলাটার মধ্যেই না ফার্স্টে চিকেনটা ভেজে নিতে হবে, পরে গুঁড়ো মশলাটা দিতে হবে। দেখেছি এটার স্বাদ আবার অন্যরকম, মশলা একটু এদিক ওদিক করলেই না স্বাদের অন্যরকম হয়ে যায়। তো আমি খুব একটা লেগ পিস পছন্দ করি না, আমার জন্য উইংসগুলো নিয়েছিলাম। আর আমার মেটে খেতে খুব ভালো লাগে, তবে বেশি মেটে খেতে পারি না, ওই যেটুকু আর কি থাকে একটা 1 কিলো চিকেনের সাথে সেরকমই মেটে, বাট সবটা মাংস করিনি কারণ অতটা মাংসর দরকার ছিল না। আর আলু দিয়ে দিয়েছি, এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না, মাঝখানে একটা ফোন এসে গেছিলো বলে। আর এই হচ্ছে গিয়ে সুদীপের ডিনারের প্লেট, চিকেন আর ভাত। ও বললো অল্প করেই ভাত খাবে কারণ আলু ভাজা খেয়েছে। আর আমি না সারাদিন ধরে অনেকবার স্নান হয়ে গেছে, রাতেরবেলা একবার স্নান না করলে শান্তি হয় না, তার জন্য আমি পরে খেয়েছি ডিনারটা। তারপরে সুদীপ তো দেখি হঠাৎ করে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আমি যখন ফ্রেশ হতে গেছি। তারপরে বারান্দায় এসে দেখি যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আকাশে দেখি ফুল মুন। বেশ ভালো লাগলো রাতের দিয়ে মানে সিনটা দেখতে আর কি। তো একটু ভিডিও করলাম, তারপরে এইভাবেই তো সারাটা দিন কাটালাম, উইকেন্ড ব্লগ বলে কথা। তো বেশ ভালোই কাটলো, মাঝে মধ্যে হচপচ অনেক কিছুই হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে ভিডিওটা। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।